দেয়ালে টানানো কলা বিক্রি হলো ৭৫ কোটি টাকায়। দেয়ালে টানানো একটি কলার ধারণাগত শিল্প ৬২ লাখ ডলারের নিলামে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা। এটি সোনার তৈরি কলা নয়, কেবল একটি খাওয়ার কলাকেই নালি টেপ দিয়ে আটকানো হয় দেয়ালে। নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার ২০ নভেম্বর সদেবিজের নিলামে এই শিল্পটি বিক্রি হয়। চীনা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ট্রনের প্রতিষ্ঠাতা জাস্টিন সান এই শিল্পটি কিনে নেন। ইতালীয় বংশোদ্ভূত মাউরিসিও ক্যাটালান কমেডিয়ান নামের এই শিল্পকর্মের মালিক। ব্যঙ্গাত্মক এবং উত্তেজক কাজের জন্য পরিচিত ধারণাগত শিল্পী ক্যাটালান ২০১৯ সালে আর্ট বাসেল মিয়ামি বিচ আর্ট ফেয়ারে এই কলা শিল্প নিয়ে হাজির হয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার এই শিল্প দেখতে এত বেশি ভিড় হয়েছিল যে জনসাধারণের সুরক্ষার জন্য এবং প্রদর্শনীতে থাকা অন্যান্য শিল্পকর্ম রক্ষার জন্য প্রদর্শনীটি বন্ধ করা হয়েছিল। ফের ৫ বছর পর সদেবিজের নিলামে তোলা হয় কমেডিয়ান নামের এই শিল্পকর্ম। জানা গেছে, এই নিলামে যে কলাটি বিক্রি হয়েছে সেটি আগের দিন ম্যানহাটনের আপার ইস্ট সাইডের একটি ফলের দোকান থেকে ৩৫ সেন্টে কিনে আনা হয়েছিল। কলা শিল্পের ক্রেতা জাস্টিন সান এক বিবৃতিতে বলেন, এটি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি একটি সাংস্কৃতিক ঘটনাকে প্রতিনিধিত্ব করে, যা শিল্প, মিমস এবং ক্রিপ্টোকারেন্সি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। সান বলছিলেন তিনি কলাটি খাবেন, যেমনটি কমপক্ষে ২ জন এর আগেই করেছিলেন। ইতালির শিল্পী ক্যাটালান নানা সাহসী কাজের জন্য পরিচিত।